সময় দ্রুত যাচ্ছে নাকি আমি আসলে সময়ের সাথে পারতেছি না? আমি আসলে কিছুই বুঝতেছি না। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আসলে এখন না আমি শুভ সকালটা বলতেই পারতেছি না আপনাদের সাথে। তো সন্ধ্যায় আমি এই যে রুটি বানাতে লাগছি। তো সন্ধ্যার কাজ একটু, তারপরে আগামী দিনের যে সকালে রান্না করব সেটাও আপনাদের সাথে একটু করে শেয়ার করব। তো যেটা বলতেছিলাম আরকি, তো কি হইছে জানেন? এখন না আসলে সবাই বুঝতেছে, সব আপুরাই আসলে বলে। তো আমার ভিডিওতে আমি কখনোই বলি নাই। তো আজকে আসলে মনে হইলো যে এই কথাগুলো বলা দরকার। সেইজন্যই আজকে এই কথাগুলো বলতেছি। তো যাই হোক, এত কথা না বলে আসল কথাটাই বলি। আসলে অনেক সকালেই ঘুম থেকে ওঠা হয়। কি জানি কিভাবে যে সময় চলে যাচ্ছে আমি নিজেও বুঝতেছি না। আপনারা কি আসলে বুঝতে পারতেছেন ঘটনাটা আসলে কি? সকালে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠি, হাসব্যান্ডকে রেডি করে অফিসে পাঠাই, ছেলেকে নিয়ে স্কুলে যাই, তারপরে আবারও বাসায় চলে আসি রান্না-বান্না করার জন্য। এসে এত তাড়াহুড়ো করে রান্না করি, তারপরও কেন যেন সময় চলে যায় কিন্তু রান্নাটা কমপ্লিট হয় না। অর্ধেক রান্না করে আবার আমাকে স্কুলে চলে যেতে হয়। তারপরে স্কুল থেকে এসে আবারও রান্না করতে হচ্ছে। রান্না করতে বেলা ১টা বেজে যায়। তারপরে স্নান করে নিই। নেওয়ার পরে আমাদের কিছু ধর্মীয় কাজকর্ম থাকে সেগুলো করি। তারপরে হচ্ছে দুপুরের খাবার জন্য সবাই চলে আসে। এজন্য সবাইকে আবার খাবারও দিতে হয়। তো দুপুরে খাওয়া-দাওয়াটা কমপ্লিট করতে প্রায় আমার বেলা ৩টা বেজে যায়। কি আর বলবো, এত তাড়াতাড়ি সকালে উঠেও তারপরে কেন জানি না সময় পাচ্ছি না। রান্নাগুলোও ঠিকঠাক মতো করতে পারতেছি না। আর এই সব কিছু মিলায়ে আসলে ভিডিওগুলো যেটা শুট করি সেটা এডিট করা, ভয়েস দেওয়া এগুলো কোনো কিছুই ঠিকঠাক মতো করে উঠতে পারতেছি না। সকালে যেহেতু সময় পাই না, সকালে উঠে তাড়াহুড়া করে নাস্তা দিতে হয়। কি আর করব? তো সেইজন্য প্রতিদিন সন্ধ্যার সময় চেষ্টা করি আ গ মানে সকালে উঠে খাওয়ার কোনো নাস্তা তৈরি করে রাখতে। তো বেশিরভাগ সময় রুটি করা হয়। তো তার জন্য এই যে সন্ধ্যার সময়, সন্ধ্যা বলতে এখন প্রায় হচ্ছে 7:30 টার মতো বাজে। তো এখন আমি একটু রুটি করে নিচ্ছি আর একটু ভাজি করে নেব সাথে। তো যাই হোক, ভাজিটা আপনাদের সাথে হয়তোবা শেয়ার করতে পারব না। কারণ হচ্ছে রুটিটুকু করি। আর বাদবাকি ভিডিওটা আসলে করা হয় নাই। মানে ভাজি যেটা করছিলাম সেটা। সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো পরবর্তী দিনে কিংবা সকালে কি করব সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। ওই যে সকালে উঠে একটু সুবিধা পাওয়ার জন্য আর তাড়াহুড়া করে এগুলো করতে হয়। এইজন্য আরকি রুটিটা বানিয়ে রাখতেছি। আসলে এই সময়টা না সবারই এরকম যায়। আমার শুধু না, আমি যত আপুদের ভিডিও দেখতেছি সবাই প্রায় একই রকম কথা বলতেছে। তো যাই হোক, এতক্ষণ ধরে অনেক কথা বললাম। একটা কথা আসলে আমার অনেক ভিডিওতে বলা হয় না কিংবা সচরাচর আমি বলি না। আমার যেহেতু অন্যদের ভিডিও দেখি তখন আমার শুনতেও খারাপ লাগে। তারপরেও কেন জানি না বলতে হবে। তো যারা এ পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ সবাইকে বলব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা একটু দেখবেন। আপনারা আ আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আমার ভিডিও সম্পর্কে কিংবা আমার কথা সম্পর্কে কোনো কিছু যদি খারাপ কিংবা ভালো লাগা থাকে সেটা জানাবেন। আপনাদের কমেন্ট কিংবা মতামত পেলে হয়তোবা আমার খুব ভালো লাগবে, কাজ করার স্পৃহা জাগবে। তো যাই হোক, আমার রুটিগুলো একবারে আমি বেলে নিয়েছি। মানে সবগুলো রুটি আমি একবারে বেলে নিয়ে তারপরে রুটিগুলো ভেজে নিয়ে রেখে দেব। এরপরে আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার। তো যাই হোক, পরের দিনে সকালে কিন্তু চলে আসছি। আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না। তো আজকে কিন্তু খুব মজার একটা রেসিপি রান্না করব। মানে শীতের দিনে এই সবজিটা দিয়ে এই রেসিপিটা তো আমরা অনেক বেশি খাই। আমাদের খুব ভালো লাগে। তো যাই হোক, এর জন্য এই যে মাছের মাথাটা ১ম এ ভেজে নিচ্ছি। আমি জানি অনেক আপুরাই হয়তোবা এই রেসিপিটা রান্না করেন। কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে কেউ রান্না করেন কিনা সেটাই আসলে জানার বিষয়। আসলে কি প্রতিটা মানুষেরই আলাদা বৈশিষ্ট্য থাকে। একই রান্না হয়তোবা একেকজন একেক রকম করে রান্না করি আর একেক রকম করে উপস্থাপন করি। এই সবজি দিয়ে এই তরকারিটা যেটা রান্না করব আরকি, সেটা আমার হাসব্যান্ড খেতে এত পছন্দ করে কি বলবো। তার যদি এটা থাকে সে অনেক খুশি হয়। তো এইজন্যই বিশেষ করে আসলে রান্না করি। তো আমিও কিন্তু খেতে আমারও বেশ ভালো লাগে। আ খুবই ভালো লাগে আরকি। আমিও খাই। আমি খাই না তা না। আমারও ভালো লাগে, এজন্য রান্না করে নিচ্ছি। তো যাই হোক, কথা বলতে কিন্তু আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেল। এখানে কিন্তু আমি রুই মাছ ভেজেছি। মানে যেকোনো মাছের মাথা দিয়ে রান্না করা যেতে পারে যারা খায়। তো আমরা বেশি রুই মাছ খাই, কাতলা মাছ খাই। এজন্য এই মাছটাই সবসময় ব্যবহার করি। ব্যবহার করি মানে আপনাদের সাথে দেখানো হয় আরকি রান্নাতে। তো যাই হোক, আমি সেই তেলের মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়ে নিলাম। এরপরে সবজিগুলো দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন কি সবজি। এর মধ্যে ৩-৪ রকমের সবজি আছে। সেটা হচ্ছে বেগুন আছে, আর সিম আছে, আলু আছে, আর হচ্ছে বিশেষ যে সবজিটার কথা বলতেছি সেটা হচ্ছে কাঁচা টমেটো। কাঁচা টমেটোর এই তরকারিটা যে কি মজা কি বলবো আর।
তো যাই হোক, এটা কিন্তু পাকা টমেটো দিয়েও রান্না করা যেতে পারে, কিন্তু পাকা টমেটো দিয়ে কাঁচা টমেটোর মতো হয়তোবা অতটা স্বাদ হবে না, অতটা খেতে ভালো লাগবে না। রান্না করা যায়, কিন্তু আমি জানি অনেক আপুরা হচ্ছে টমেটো দিয়ে অনেক ধরনের জিনিসই রান্না করেন কিংবা সবজি রান্না করেন, দেখেছি আমি। তো যাই হোক, এখন আমি হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে-চেড়ে ঢাকা দিয়ে একটু এটা হচ্ছে সিদ্ধ করে নেব। কিন্তু কোনো প্রকার জল ছাড়াই আমি সিদ্ধ করে নিচ্ছি। জল দিলে কিন্তু সবজির যে স্বাদটা থাকে সেটা কিন্তু থাকবে না। তাই আমি এই সবজির মধ্যে থাকা জল যতটুকু থাকে সেটা দিয়েই আমি সবজিটাকে অর্ধেকটা পরিমাণের মতো করে, মানে 50% থেকে 60% পর্যন্ত সিদ্ধ করে নেব। যেকোনো সবজি আমি ১ম এ চেষ্টা করি সবজির মধ্যে থাকা জলগুলো দিয়ে, এগুলো দিয়ে আস্তে চুলার জালটা দিয়ে ঢেকে একটু ভেজে নিতে। তাহলে কিন্তু সেই সবজিটা খেতে ভালো লাগে। জল দিয়ে যদি ১ম এ ফুটিয়ে নরম করে নিই, সেক্ষেত্রে সবজির যে আসল টেস্টটা থাকে সেটা কিন্তু থাকে না। যদি পরবর্তীতে আমার কখনো হচ্ছে জল লাগে, সেক্ষেত্রে ব্যবহার করি। মানে যেখানে যতটুকু লাগে তারপরে ব্যবহার করি। তো মাছটা এখন আমি দিয়ে দেবো, মাছের মাথাটা দিয়ে দেবো। কারণ আমার এটা হচ্ছে একটু মাছটাও নরম হবে, এই কারণে দিয়ে দেবো। যদিও মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে আর কোনো রকম নাই। তারপরে হচ্ছে তরকারির মধ্যে মিশে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি। তো যাই হোক, অনেকে এটা দেখে বলতে পারেন যে সবজিটা একদম কাটা হয়ে যাবে না? সেটা খেতে অসুবিধা হবে না? তো আসলে এটা বড় মাছ আর খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এজন্য খুব বেশি কাটা লাগবে না। আর যারা ১ম এ খাচ্ছেন তাদের কাছে এটা অসুবিধা মনে হতে পারে। আমরা যেহেতু এটা খেয়ে অভ্যাস আছে, এইজন্য আমাদের কাছে তেমনটা লাগে না। আর মাছটা খুব ভালোভাবে ভেজে নিলে না, এটা তেমনটা কাটা মনে হয় না, যেহেতু এটা বড় মাছ। তবে এখানে একটা কথা হচ্ছে, যদি মাছ কখনো কষিয়ে নিয়ে কিংবা কাঁচা মাছ দিয়ে রান্না করা যায়, সেক্ষেত্রে কাঁটাটা লাগতে পারে। কারণ তখন তো বেশি ভালো ভাজা হয় না, এজন্য কাটার অংশটা একটু বেশি হতে পারে। তো যাই হোক, এর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা পেস্ট, জিরা পেস্ট আর একটু হচ্ছে ১ চামচ পরিমাণ চিনি দিচ্ছি। তাহলে যে টক, ঝাল, মিষ্টির একটা ব্যালেন্স আসবে, সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, আপনারা যারা চিনিটা খেতে চান না, এভয়েড করবেন। তো আমার মনে হয় এইরকম টেস্ট পেতে হলে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আর চিনি দিলে যে মিষ্টি হয়ে যাবে তা কিন্তু নয়, মিষ্টি হবে না, কিন্তু একটা সুন্দর মিষ্টি স্বাদ আসবে। আর যেহেতু এখানে টক আছে, মানে টমেটোটা টক, কাঁচা টমেটো আর ঝাল, লবণ সবই আছে, একটা মেজারমেন্টটা খুবই সুন্দর হবে আর খেতে কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে একটু গরম জল এড করে দিলাম, যেন সব কিছু সুন্দরভাবে একদম কি বলবো, স্মুথলি সব কিছু একসাথে গায়ে একটা গ্রেভি টাইপের হয়ে মেখে যায়। সেই পর্যন্ত আসার জন্য আমি একটু জল ব্যবহার করেছি। তো যাই হোক, এই দেখেন রান্নাটা আমার শেষ পর্যায়ে এইভাবে এসেছে। আর আমি শেষ পর্যায়ে কিন্তু একটু আটা দিয়ে নিয়েছিলাম, যেন এটা খুব ভালোভাবে গায়ে একদম বাইন্ডিংটা ভালো হয় আর লেগে যায়। তো ফাইনালি তরকারিটা আমার হয়ে গিয়েছে। তো অনেক কথা বললাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন। তো আজকের মতো এখানেই রাখছি। থ্যাংক ইউ সবাইকে।